তোরা যত টানবি আমাদের ক্ষমতা তত বাড়বে। আর একবার টান দিলে এবার আমরা 50-60 চলে যাব। 1996 থেকে 2001 শেখ হাসিনার প্রথম শাসনামলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। 2008 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরলেও আর মন্ত্রিত্ব পাননি তিনি। টানা 4টি সংসদে ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তবে এসব ছাপিয়ে শেখ মুজিবের ভাগ্নে পরিচয় ছিল তার মূল শক্তি। সেই পরিচয় কাজে লাগিয়ে সর্বত্রই দাপট দেখিয়েছেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় তো বটেই, স্থানীয় সরকার, সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশ নিয়ন্ত্রণ করতেন শেখ সেলিম। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহের অঞ্চলের ছোট বড় কাজের ভাগ বাটোয়ারা হতো তার তত্ত্বাবধানে। বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে নিতেন মোটা অঙ্কের কমিশন। গত 5 ফেব্রুয়ারি রাতে ঢাকার বনানীতে শেখ সেলিমের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পরদিন সরজমিন ঘুরে বাড়ির ভেতর ও আশপাশে বিভিন্ন সরঞ্জাম ও কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এর মধ্য থেকে বাংলাদেশ প্রতিদিনের হাতে আসা একটি নথিতে প্রায় 1300 কোটি টাকার ঠিকাদারি কাজের হিসাব পাওয়া গেছে। হাতে লেখা 24 পৃষ্ঠার সেই নথিতে কাকে কোন কাজ দেওয়া হবে এবং সেখান থেকে কত টাকা কমিশন পাওয়া যাবে তাও উল্লেখ রয়েছে। এর সঙ্গে জাতীয় সংসদের একটি প্যাডে শেখ সেলিম ও তার পরিবারের বেশ কিছু ব্যাংক হিসাব নম্বর লেখা রয়েছে। তবে এসব হিসেবে লেনদেন বা জমা টাকার পরিমাণ উল্লেখ নেই। প্যাডের আরেকটি পৃষ্ঠায় পরিবারের কয়েকজন সদস্যের পাসপোর্ট নম্বর লেখা রয়েছে। বনানীর বাড়ি থেকে উদ্ধার হওয়া ওই নথিতে গোপালগঞ্জের 11টি, চুয়াডাঙ্গার 1টি, হবিগঞ্জের 1টি, টাঙ্গাইলের 1টি, ময়মনসিংহের 1টি, ফরিদপুরের 1টি, নাটোরের 1টি, খুলনার 3টি এবং রাজশাহীর 2টি প্যাকেজের দরপত্রের বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে। কাগজের পাতায় পাতায় বিভিন্ন সংকেতের মাধ্যমে নির্বাচিত ঠিকাদার কাজ শেষ করার সময় ও কমিশনের হার উল্লেখ রয়েছে। প্রাপ্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় সড়ক ও জনপদের নানা কাজ থেকে শুরু করে স্টেডিয়াম নির্মাণ বা সংস্কার, মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়ন সহ সব রকম ঠিকাদারি কাজই শেখ সেলিমের নিয়ন্ত্রণ ছিল। প্রাপ্ত নথিতে গোপালগঞ্জ 1 প্যাকেজে সুইমিং পুল নির্মাণ কাজের তথ্য রয়েছে। সেখানে BFL/HLCJV নামে 12,23,99,000, QH মাসুদ অ্যান্ড কোং নামে 11,60,39,000, মেসার্স আনাম ট্রেডার্স 10,22,56,000, ASA অ্যাটকো JV নামে 9,34,59,000 টাকার কথা উল্লেখ আছে। এই পাতায় নোটে শানু, এনাম ও ইউসুফ এবং 8 লাখ টাকা লেখা আছে। গোপালগঞ্জ প্যাকেজ 2-এ পেভিলিয়ন বিল্ডিং গ্যালারি নির্মাণে মার্কেন্টাইল কর্পোরেশনের পাশে 11,67,63,000, BFL/ALCL JV নামে 13,89,20,000, QH মাসুদ অ্যান্ড কোং নামে 13,46,78,000, মেসার্স আনাম ট্রেডার্স নামে 11,70,42,000 টাকার কথা উল্লেখ আছে। এই পাতায় মার্কেন্টাইলের নামের পাশে মাহবুব নাম উল্লেখ রয়েছে। নিচে পান্না শিবু নামের পাশে 5 লাখ লেখা আছে। গোপালগঞ্জ প্যাকেজ 3-এ বাউন্ডারি ওয়াল ইন্টারনাল রোডের শিরোনামের নিচে 15টি ঠিকাদারি প্রতিষ্ঠানের দর প্রস্তাবের হিসাব উল্লেখ রয়েছে। এর মধ্যে মেসার্স রফিক কনস্ট্রাকশনের নামে 17.95 ভাগ নিম্নদর, শফিক ট্রেডার্স 7 ভাগ নিম্নদর, শ্রাবণী কনস্ট্রাকশন 14 ভাগ নিম্নদরের কথা লেখা রয়েছে। গোপালগঞ্জ প্যাকেজ 4-এ লেখা আছে 2000 কেভি বিদ্যুতের দাম সাবস্টেশন নির্মাণের কথা। সেখানে বাংলা ইলেকট্রিক লিমিটেড নামে
8,57,36,000 টাকার কথা উল্লেখ সহ মূল শিডিউল দর না থাকার কথাও লেখা রয়েছে। এই প্রতিষ্ঠানের নামের পাশে কাউসার মোল্লা লিখে টিক চিহ্ন দেওয়া হয়েছে। ধারণা করা যায় এই প্রতিষ্ঠানকে কাজ দিতে সুপারিশ করেছিলেন শেখ সেলিম। এর বাইরে কেয়ান অ্যান্ড লিমিটেড 12,43,47,000, আলম অ্যান্ড কিকো 9,90,00,000, ম্যাক্স ট্রান্সকম জেভির নামে 13,98,00,000 টাকার কথা লেখা রয়েছে। এই প্রতিষ্ঠানের পাশে লেখা আছে ফিলিপস। এই পাতায় 12 সায়ন নাম লেখা আছে। গোপালগঞ্জ প্যাকেজ 5-এ 7টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে 45 কোটি টাকার বেশি উল্লেখ রয়েছে। এর মধ্যে বেঙ্গল কনস্ট্রাকশন লিমিটেড নামের পাশে মূল শিডিউল পূরণ করেনি লেখা আছে। টুইন নামে এক ব্যক্তির নাম উল্লেখ করে ম্যাক কনসোর্টিয়াম লিমিটেডের পাশে মূল শিডিউল পূরণ করেনি লেখা রয়েছে। মুস্তাফিজুর রহমানের এনডিএ প্রতিষ্ঠানের পাশে দেয়া আছে টিক চিহ্ন। বেঙ্গল অ্যাসোসিয়েটের পাশে দেবাশিস নাম লেখা আছে। প্যাকেজ 6-এ গ্যালারি শেডের জন্য 9টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে 56 কোটি টাকার বেশি উল্লেখ আছে। এর মধ্যে নূরজাহান রিসোর্স ইন্টারন্যাশনাল নামের পাশে 14 ভাগ নিম্ন দরের কথা তুলে ধরে টিক চিহ্ন দেয়া আছে। তালিকায় 2 নম্বরে থাকা প্রতিষ্ঠানের পাশে বদর, 3 নম্বর প্রতিষ্ঠানের পাশে বাবলা ও 6 নম্বর প্রতিষ্ঠানের পাশে সেন্টু, ইলিয়াস ও রবির নাম রয়েছে। গোপালগঞ্জের পুরনো স্টেডিয়াম সংস্কার ও উন্নয়নের কাজের জন্য করা হয়েছে প্যাকেজ 7। এই প্যাকেজের জন্য 19টি প্রতিষ্ঠানের নামের পাশে 76 কোটি টাকার বেশি উল্লেখ রয়েছে। এর মধ্যে হাফ ট্রেড ইন্টারন্যাশনালের পাশে লেখা আছে 21 ভাগ নিম্ন দর হবে। তালিকায় 3 নম্বরে থাকা এমভিআই জেবি প্রতিষ্ঠানকে কাজ দিতে পাশে টিক চিহ্ন দেয়া রয়েছে। নথিতে গোপালগঞ্জে হোস্টেল কাম অফিস ভবন নির্মাণ কাজকে 8 নম্বর প্যাকেজ উল্লেখ করা হয়েছে। এই প্যাকেজে 8টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে মেসার্স সজীব ট্রেডার্সের রেফারেন্স হিসেবে বাচ্চু লেখা রয়েছে। 9 নম্বর প্যাকেজে লেখা আছে সুইমিং পুল সাপ্লাই 500 কেভিএ সাবস্টেশন। এখানে 7টি প্রতিষ্ঠানের তালিকায় 6 নম্বরে থাকা দ্য বিল্ডার্স লিমিটেডের পাশে টিক চিহ্ন দেয়া আছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে পান্না শিবু সংকেত লেখা রয়েছে। 10 নম্বর প্যাকেজে জিমনেশিয়াম অব উইমেন স্পোর্টস কমপ্লেক্সের কাজ RE&MD কনসোর্টিয়ামকে দেওয়ার ইঙ্গিত রয়েছে। এই প্রতিষ্ঠানের পাশে টিক চিহ্ন দিয়ে রবি লিখে রাখা হয়েছে। গোপালগঞ্জ 11 নম্বর প্যাকেজ হলো গ্যালারি চেয়ার স্থাপনের কাজ। এখানে 6টি প্রতিষ্ঠানের তালিকার নিচে এমদাদ চৌধুরীর নাম লেখা রয়েছে। শেখ সেলিমের এই নথিতে গোপালগঞ্জের বাইরে চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামের কাজের জন্য 8টি প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে। এতে সর্বনিম্ন 10 কোটি 62 লাখ থেকে সর্বোচ্চ 16 কোটি 12 লাখ টাকা দর উল্লেখ আছে। হবিগঞ্জের একটি কাজের সর্বোচ্চ দর 22 কোটি 6 লাখ টাকা লেখা আছে। টাঙ্গাইলের একটি কাজের সর্বোচ্চ দর রয়েছে 6 কোটি 52 লাখ টাকা। ময়মনসিংহের কাজের সর্বোচ্চ মূল্য 18 কোটি 30 লাখ টাকা। শেখ সেলিমের হাতে লেখা নথিতে ফরিদপুর জেলা স্টেডিয়াম নির্মাণ কাজের জন্য 13 ঠিকাদারের তালিকা রয়েছে। নাটোরের একটি কাজের সর্বোচ্চ দর প্রায় 12 কোটি টাকা। খুলনার 2টি কাজের জন্য 10টি করে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম রয়েছে। রাজশাহীতে উইমেন স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঠিকাদারি তথ্য রয়েছে শেখ সেলিমের এই নথিতে। সেখানে মোট 20টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। আরেকটি প্যাকেজে এই কমপ্লেক্সের সুইমিং পুল নির্মাণ কাজের জন্য 20টি প্রতিষ্ঠানের আর্থিক প্রস্তাবের তথ্য পাওয়া গেছে। সরকারি কাজের নিয়ম অনুযায়ী কোনো কাজের দর প্রস্তাবের তথ্য গোপন থাকে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাইরে অন্য কারো এটি জানার কথা নয়। কিন্তু শেখ সেলিমের নথিতে প্রতিটি উন্নয়ন কাজের জন্য দর প্রস্তাব জমা দেওয়ার ঠিকাদারদের আর্থিক প্রস্তাবের বিস্তারিত উল্লেখ রয়েছে। এতে বোঝা যাচ্ছে যে কোনো কাজের
দরপত্রের বিস্তারিত তথ্য শেখ সেলিম পেয়ে যেতেন। পরে তার পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রভাবিত করতেন। এর বিনিময়ে তিনি 10 থেকে 15% কমিশন নিতেন বলে জানা গেছে।